বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আমি ডাক্তার মোহাম্মদ খোকন বলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হলো গলা ব্যথা। গলা ব্যথা রোগটি খুব মারাত্মক রোগ। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে হোমিও চিকিৎসা করতে হবে। এর সিমটম বা লক্ষণ: ঠান্ডা হঠাৎ করে লেগে খুব জ্বর আসে এবং কানের লতির ঠিক পিছনে চোয়ালে খাঁজে প্যারোটিক গ্ল্যান্ড ফুলে বা খুব ব্যথা হয়। ওই জায়গাটা নাল হয় এবং স্পর্শ করলে গলা ব্যথা করে এবং গরম বোধ হয়। অনেক সময় চোয়ালের নিচে কোনায় দেখি সাবম্যান্টিকুলার দেখি খুব ব্যথা করে বা থুতুর নিচে খুব ব্যথা করে। জায়গাটা গরম বোধ হয় এবং যন্ত্রণা হয় এবং মাঝে মধ্যে ঢোক চিরতে গলা ব্যথা করে বা টনসিল ফুলে যায়। কিছু খেতে গেলে গলায় খুব ব্যথা লাগে। মাঝে মধ্যে ঠান্ডা জিনিস খেয়ে গলা ব্যথা আরও বৃদ্ধি পায় এবং অথবা স্বেচ্ছাতে বা আবহাওয়া একটু হালকা শীত থাকলে গলা ব্যথা প্রচণ্ড বেড়ে যায়। এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে চিকিৎসা করতে হবে। এর সাথে অনেক সময় গলা ব্যথার সাথে দাঁতের ব্যথা অথবা গুড়গুড়ি বা মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে যায় এবং শুধুমাত্র গরম বা তরল জিনিস খেলে একটু আরাম পাওয়া যায়। এরপর ঠান্ডা আবহাওয়া লেগে আরও বৃদ্ধি পায়। গলা ব্যথার সাথে অনেক সময় জ্বর আসতে পারে, জ্বর থাকে, জ্বরের কারণে আরও গলা ব্যথা বা টনসিল ফুলে যায়। এই গলা ব্যথা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই হোমিও চিকিৎসা করতে হবে। গলা ব্যথার প্রথমে যাদের গলা ব্যথা হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হয় তাদের জন্য আরেকটি মেডিসিন আছে। সেই মেডিসিন হলো বেলেটোনা। 200 থেকে 1 এম পাওয়ার খেলে সকাল বিকাল এ থেকে মুক্তি পাওয়া যাবে। অনেক সময় গলা ব্যথা ফুলে যায় এবং ঢোক গিলতে পারে না। এর জন্য আরেকটি মেডিসিন আছে, মার্কর আয়ট। এই মেডিসিনটা 200 থেকে 1 এম পাওয়ার দুপুর আর রাতে খেলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর আরেকটি মেডিসিন আছে যাদের গলা ব্যথা ফুলে যায় এবং দাঁত এবং মাড়ি বা থুতুর নিচে নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায়। এর একটা মেডিসিন আছে, সেই মেডিসিন নাম হলো ব্যারাটা-কাপ। ব্যারাটা-কাপ নিয়মিত খেলে সকাল আর বিকাল 200 পাওয়ার বা 1 এম পাওয়ার খেলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আমার এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুনতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওটি পেয়ে যাবেন। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।